আচ্ছা গেম হচ্ছে 3টা না? ও আচ্ছা তোমাদের ওই অরুন্ধতী ব্যবস্থা থেকে একটা অ্যাসাইনমেন্ট আছে? জি স্যার। গ্রুপ সমস্যা কি হবে তাড়াতাড়ি ফোন আমি বাইরে থেকে যখন সাথে থাকি এরকম একটা বেস ক্রিয়েট করো। আপনি কি জিরিয়ান তো এরকম একটা বেস ক্রিয়েট করলাম। বাস সিম্পল না? অ্যানিমেশনটা হচ্ছে আমার টোটালটা, হ্যাঁ? টোটালটা থেকে গ্রুপ করব। এটা 1920 1080 তাহলে এটা কয় সেকেন্ড সময় নিয়ে ঘোরাবো আমরা? কত? কয় সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 4 সেকেন্ড কত হয়? 4 সেকেন্ড কত হয়? 4 into 24 actually 96 না? 100 ফ্রেম দিলাম তাহলে। তাহলে আচ্ছা
আচ্ছা গিটারের যেটা মাস্টার শট, হ্যাঁ যেটা মাস্টার শট মানে শুরুতে থাকবে সেটা আগে ঠিক করে নিই। যেমন এটাকে আমরা ধরলাম কি এই তাহলে 1 নম্বর ফ্রেমে তারপর হচ্ছে এখানে 100 x কত হবে 360 ডিগ্রি না for s তো এটাকে রিয়েল টাইম এসএমএস কি করতে হবে এখানে বলতেছে না তাহলে কি করতে হবে বলে দিলাম একটা নাকি all update কিভাবে হচ্ছে অ্যানিমেশনটা শুরুটা হচ্ছে ইজি নিতে হবে তাই না আমরা কি করতে পারি শুরুটা ইয়া করতে পারি মানে লিনিয়ার শুরুটা লিনিয়ার করতে পারি শেষে এসে স্লোলি থামলে এটা করতে পারি তাহলে এটা রোটেট হচ্ছে কোন দিকে y তাই না উইন্ডোজ থেকে অ্যানিমেশন এডিটর গ্রাফ এডিটর তারপর হচ্ছে রোটেট না রোটেট y এই হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টার্ট তাহলে দেখেন এই হ্যান্ডেল ধরে মুভ করলে কি দুটেই মুভ হচ্ছে এটাকে আমরা ব্রেক করি এই যেখানে হচ্ছে ব্রেক ব্রেক টান ব্রেক করলে হচ্ছে দুইটা হ্যান্ডেল আলাদা আলাদা আমরা তাহলে এটা হচ্ছে এই দুটো স্ট্রেট করে দিলাম ওকে শুরুটা হচ্ছে ওকে এবার এখানে রাইট বাটন ক্লিক করে প্লে ব্লাস্ট বেশি ফাস্ট মনে হচ্ছে না আরেকটু স্লো করতে আরেকটু স্লো করবো যদি একটু স্লো করি তাহলে হচ্ছে 1024 আচ্ছা এখান থেকে 1024 আচ্ছা 124 তাহলে এটা কেমন করি এটাকে আমরা কাট করতে পারি অথবা শিফট প্রেস করে এখানে 124 সরি এখানে 124 কোথায় গেল এটা তুমি কাট করি কাট 124 কি কাজে ওকে ঠিক আছে আমরা বন্ধ তাহলে তিনটা অ্যানিমেশন এভাবে করে তিনটা অ্যানিমেশন আমরা অ্যাডোব প্রিমিয়ারে নিয়ে একটা জয়েন করতে পারি তিনটা একসাথে শরীরের মতো হ্যাঁ শরীরের মতো আর এটা তো স্যার শরীর
হুম? কি? আচ্ছা, তাহলে এটা একটা গেল। এবার হচ্ছে আরেকটু সিম্পল করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে পুরোটা না করে জাস্ট বেশি হয়ে গেছে, চাচ্ছি যে আমরা মানে 45 ডিগ্রি আর কি। মানে আমার যে মাস্টার শটটা, হ্যাঁ, এটা হচ্ছে শেষ। যেমন এখান থেকে স্টার্ট হলো, এসে সবচেয়ে সুন্দর ভিউ যেটা সেখানে থামবে। ক্লিয়ার? এইভাবেই আমরা জাস্ট দুইটা তিনটাকে বানিয়ে দিই। খুবই সিম্পল। এখন এটা এখানে গুরুত্ব পাবে যে লাইটিং ঠিক আছে কিনা, এটা হচ্ছে এখানে ফোকাস করা যায় না। লাইটিং নিয়ে কি সমস্যা বলেন এবার? ওকে, এখানে হচ্ছে আমরা টোটালটাকে একটা এনটিআর ম্যাটেরিয়াল অ্যাড করলাম। তারপর একটা ব্যাকড্রপ ইউজ করি। সবাই যেন ব্যাকগ্রাউন্ডের স্মুথ রাখে, বারবার বলতেছি সবাই একদম স্ট্রেট রাখবি কেন। আচ্ছা, আমরা লাইট নিয়ে দেখেছিলাম, ডোম লাইট, রেক্টাঙ্গুলার লাইট, স্টার লাইট দেখেছি না, এটা হচ্ছে ম্যাশ লাইট। আমাদের চ্যাপ্টার দিয়ে আমরা কাজ করে ফেলতে আর লাগে না, হ্যাঁ, এই ক্ষেত্রে। তো ম্যাশ লাইটটা কিভাবে কাজ করে বলেন তো? কি দেখো শেপটা লাইট না, টেক্সচার কিভাবে অ্যাড করবো বলেন তো? ওই যে
স্যার ইউজ ডোন্ট টেক্সট ইউজ ডোন্ট টেক্সট দিয়ে স্যার যারা বলে এরাই করবে, আর কেউ বলা দরকার নেই। তো ওদের হেল্প নিয়ে পাস করবো, তাই না? এবার দেখবো কি কি করা যায়। এর কারণে রেডি হয়ে যাবে এবার। আচ্ছা, আমরা সেটিংস কি কখন মনে আছে? দিয়ে দিলাম এখান থেকে কমন, যেহেতু এটা অ্যানিমেশন। অ্যানিমেশনটা আমরা এখন যেহেতু অ্যানিমেশন রেন্ডার দিব না, তাই এটা ডিসেবল থাকবে। যখন রেন্ডার দিব তখন স্ট্যান্ডার্ড দিয়ে এখান থেকে আমরা ফ্রেম লিখে দিই, এখন ডিসেবল থাকবে। ধীরে বাকি দিচ্ছি। এই এখান থেকে আমাকে ডিনয়েজার অ্যাড করে দিব, তাই না? মনে আছে? ডিনয়েজার তো কত ভার্সন? আমাদের তো কার হচ্ছে? সেটা তো হয়েছে, দেশটা নামে শিখাবে দিন এই যে আমি তো করতেছি, হচ্ছে না। না হয় না, একটু পরে রিঅ্যাক্ট করো। এটা হওয়ার কথা না। তারপর দেখেন রেন্ডার করে যাবো কোথায়? রেন্ডার ভিউ দেখার জন্য এই যে সবার কর্নারে নাম কি? এবার বলেন স্যাটিসফাইড? একবার প্রাণ মন প্রাণ ভরে গেল। ধীরে এটা হচ্ছে ফ্রেম বাফার। ধীরে এই যে এটা হচ্ছে ইন্টারেক্টিভ, মানে কি ইনস্ট্যান্ট আমি যে আপডেট করব সেই ইনস্ট্যান্ট আপডেট গুলো সবগুলো আমাকে দেখাবে। স্যাটিসফাইড এই এটাকে আমরা আপাতত এই করে দিলাম, ঠিক আছে? ছোট রাখি। রিজন রেন্ডারে গিয়ে সিলেক্ট করে দিতে পারি যে আমাকে কতটুকু আপডেট দেখাবে। যেমন একটা বড় সিনের মধ্যে যদি টোটালটাই আপডেট থাকে বারবার, অনেক টাইম নেয়, তাই না? বারবার কি হয়, পুরোটা রেন্ডার হতে সময় লাগে না? তো তখন আমরা স্পেসিফিক, যেমন এখানে একটা ম্যাটেরিয়াল আছে লাগানো, তো ম্যাটেরিয়ালটা ঠিক আছে কিনা যে আমি চেঞ্জ করলাম, আপডেট ঠিক আছে কিনা দেখার জন্য শুধু এত সিলেক্ট করতে পারি। তাহলে হচ্ছে কি দ্রুত পুরো ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা আরো একটু ক্লিয়ার? জি স্যার। এটা বড় রেন্ডারের ক্ষেত্রে কাজে লাগে। যেমন একটা রুমের মধ্যে সব ঠিক আছে, আমি জাস্ট একটা টিভি বা একটা যে কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করতে মানে নতুন পিক সিলেক্ট করলাম, এখন এটা আপডেট কেমন দেখাচ্ছে শুধু পিক সিলেক্ট করে এগুলো দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন। আচ্ছা এটি আমরা আচ্ছা এইটা একটা এখন পজ করে রাখতে পারি, ঠিক আছে? স্টপ অথবা পজ। ফাইনাল রেন্ডার হচ্ছে এখানে। তাহলে আমরা চাচ্ছি যে আপডেট গুলো দেখতে, ইন্টারেক্টিভ অন করে দিলাম। এখন ডোম টেক্সটের হচ্ছে লাইট বাড়াচ্ছি, বেশি হয়ে গেল না অনেক? এই দিলে দিলাম, ফ্রি দেই, ওকে মোটামুটি। তো এই লাইটটাতে তো আমাদের বেনিফিট কি হলো, মানে এই মডেলের চারদিকে আমার এখন লাইট, অল্প লাইট, মানে কোথাও হারিয়ে যাবে না। মানে কি হয়, আমরা যখন রেক্টেঙ্গুলার লাইট ইউজ করি, রেক্টেঙ্গুলার লাইটের অপোজিটে কি লাইট হয়ে যায় না? আমি চাচ্ছি পুরো মডেলটা ভিজিবিলিটি থাকে। তাহলে একটা লো পাওয়ারের একটা লাইট ইউজ করলাম যেখানে আমার টোটাল ভিজিবিলিটি থাকে। এখন এটা শেড কোথায় পড়তেছে? এই যে পেছনে না? আমি যদি চাই যে আমি এটা শ্যাডো রাখবো না, সেটা আমরা অফ করে দিতে পারি।
ফ্ল্যাট হয়ে গেল। অথবা এই এই টেক্সচারটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি, যেখানে আসে এনভায়রনমেন্ট টেক্সচারে এসে রোটেশন। এখন হচ্ছে ছায়াটা আমরা পেছনে পড়বো। ওকে, তো দুটোই কন্ট্রোল করতে পারি। এইটা হচ্ছে টোটালটা একটা রেড রেড একটা টোন। আচ্ছা, এবার হচ্ছে ছায়াটা কোথায় পড়ছে আমার এখানে। লাইট সোর্স অনেক বেশি। আচ্ছা, এখানে থাকুক, আমরা ইন্টেন্সিটি কমাই আরো। অথবা চাইলে আমরা ডিফারেন্ট লাইট ইউজ করতে পারি। যেটা একটা ন্যাচারাল লাইট। এখানে টেক্সচারে গিয়ে আবার এতটুকু থাকো। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এখানে রেক্টাঙ্গুলার লাইট ইউজ করি। সাইজ বড় করি। ছোট মানুষ করতে হবে। লাইটের সাইজটা বড় করে দিলাম। লাইট ডুপ্লিকেট। টি প্রেস করে তো আমরা টার্গেট করতে পারি, মনে আছে? এই পিসিতে সমস্যা, আপনারা বাসার পিসি থেকে এটা করে নেবেন। তাহলে আমরা ডিফারেন্ট কালার ইউজ করি। এটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না? স্কেল ছাড়া বাকি সবগুলো আমরা জিরো করে দিলাম। তাহলে এবার হচ্ছে আবার 90 ডিগ্রি। কন্ট্রোল সহজ হয়ে গেল না?
আচ্ছা, এখন এখানে টেম্পারেচার হারিয়ে যাচ্ছে না, টেম্পারেচার কিন্তু ফুটে উঠতেছে না, তাই না? তা আমরা এখানে টেম্পারেচার বাদ দিয়ে সরাসরি কালার ইউজ করতে পারি। আচ্ছা, এটা যদি হয় 10, ঠিক আছে। লাইট তো আমি দেখছি আর একটা আছে, তাই না? তো এইভাবে আমরা আসলে টেক্সচারের উপর ডিপেন্ড করে লাইটগুলোকে ডেভেলপ করতে পারি। তারপরে হচ্ছে এখানে স্ফিয়ার লাইট করি। আচ্ছা, ফাইনালি রেন্ডার দেবো কিভাবে? ডিনোজার এখান থেকে ডিনোজার কম ইয়া করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। বেশি যদি আমার ডিটেল হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে দিব। ঠিক আছে, যত কমাবো তত বেশি, মানে জিরো মানে কি নয়েজ, এই যে নয়েজ চলে আসছে, কতটুকু চাচ্ছি 0.7 বা 0.8। অনেক সময় দেখা যায় ফুল দিলে কি হয়, হারিয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিক করলে আমরা যে এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার নিলাম ফটোশপের, হ্যাঁ ফটোশপের মতো আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো। টোনগুলোকে তারপর এখান থেকে ফিল্মিং এর টোন নিলাম,
যেসব টেক্সচার থাকলে জিনিসগুলো ভালো লাগে, বোঝা যেত টেক্সচার থাকলে। এখানে তো একটা সলিড কালার, যেন সেটা বোঝা যাচ্ছে না clear, হ্যাঁ? তো ফিল্মিক টোন ম্যাপ হচ্ছে এক্সপোজার। এখানে ফটোশপের মতো আরো বেশ কিছু আছে, যে কন্ট্রাস্ট, তোমরা বুঝি, হোয়াইট ব্যালেন্স, তারপর কার্ভ, ঠিক আছে? এগুলো আমরা একটু ব্যবহার করে দেখব। মানে ফটোশপের মতো পোস্ট করতে পারবে এখানে, ঠিক আছে? তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেলে ফাইনাল রেন্ডার দেবো কিভাবে, এটাকে স্টপ করি। আচ্ছা, আগে হচ্ছে আমরা ফাইলটাকে একটা, আমাদের যে প্রজেক্ট করা থাকে, প্রজেক্ট কি মনে আছে? প্রথম কাছে ফাইল কিভাবে প্রজেক্ট ওপেন করতে হয়, এই যে নিউ উইন্ডো প্রজেক্ট ক্রিয়েট করলে এটার মধ্যে একটা ইয়া ফাইল থাকে না, সিন থাকে না? মায়া কোথায়? এই যে প্রজেক্ট ক্রিয়েট করলে যেটা হয়, এই যে এইরকম ফাইলগুলো থাকে। তো রেন্ডার দিলে এই যে ইমেজের মধ্যে ইমেজ অটোমেটিক সেভ হবে। যেহেতু আমাদের এটা প্রজেক্ট ক্রিয়েট করা নাই, প্রজেক্টটা তো শুরুতেই ক্রিয়েট করতে হয়, তাই না? ধরুন আমরা একটা নতুন ফোল্ডার নিলাম, ফোল্ডার নাম দিলাম হচ্ছে, কি ছিল মডেল? গিটার। ফাইল, সেট প্রজেক্ট, গিটার, সেট, ক্রিয়েট ডিফল্ট ফরম্যাট। এবার আমরা রেন্ডার দেব। তো রেন্ডারের আগে কি আছে, কিছু সেটিংস আছে না? ভিডিও অ্যানিমেশন থেকে স্ট্যান্ডার্ড আমরা জাস্ট 3টা ফ্রেম রেন্ডার দিই। ওকে, এখান থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে? ওকে, তারপর বাকি সব তো ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করে ধরে রাখলে আমার ক্যামেরা দেখবে, কোন ক্যামেরা থেকে এটা হবে। এটা হচ্ছে আমাদের, এটা ছিল, ক্লিক করলাম, রেন্ডার শুরু হয়ে গেছে। এখন দেখেন এই যে ফ্রেম নাম্বার 1, রেন্ডার হচ্ছে কোনটা? ফ্রেম 1। স্যার ভিডিওতে কি ভিডিও অ্যাড করা আছে? হ্যাঁ, এই যে ইমেজ অটো ক্রিয়েট হয়ে গেছে ইমেজ, তাই না? আমরা তো ম্যানুয়ালি ক্রিয়েট করিনি। হ্যাঁ, দেখি এখানে এসে এই যে আসছে। স্যার শত বছর লাগে। এখান থেকে আমাদের তিনটা, প্রত্যেকটা জন্য 3টা ফাইল ক্রিয়েট হবে। আমরা নিব কোনটা? এই যে রেজাল্ট। এটাকে আমরা জাস্ট প্রিমিয়ার প্রো হোক বা আফটার ইফেক্টসে গিয়ে ইমেজ সিকোয়েন্স ইম্পোর্ট করব। তো 3টা রেন্ডার, 3টাকে ইম্পোর্ট করলে আমাদের ফাইনালি আমরা 6টাকে একসাথে করে তিনটা ভিউ আফটার ইফেক্টস নিয়ে পিএনজি সিকোয়েন্স করে দিই। তিনটা সিনেমা করে
আমাদের একটা প্রোডাক্টের লাইটিং ঠিক করলে ওইটা কিন্তু টেম্পারেচার কাজ করবে। তারপর হচ্ছে ওইটাকে জাস্ট প্রোডাক্টের ধরন অনুযায়ী লাইটগুলো একটু চেঞ্জ করে দেবো। মানে এই প্রোডাক্টে যে লাইটটা কাজ করতেছে আমি যদি অন্য একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করি এখানে মানে ইম্পোর্ট করি সেম ইফেক্ট কিন্তু পড়বে না। কারণ ওই প্রোডাক্টের শেপ তারপরে হাইট লাইটের দূরত্ব সব কিছু একটু একটু মানে মূল সিস্টেম থাকবে একটু অ্যাডজাস্ট করে দেবো। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। হ্যাঁ, তো এরকম জাস্ট আমরা ইম্পোর্ট করব। তো নেক্সট ক্লাসে হচ্ছে তিনটা অ্যানিমেশন লাইটিং কমপ্লিট করে নিয়ে তিনটা কমপ্লিট লিখে নেন মাস্টার শট রেডি করে নিয়ে দেখো মার্কিং করব। তিনটা গেম সেটের 360 ডিগ্রি অ্যানিমেশন ফাইনাল রেন্ডার না মানে বাইরে কমপ্লিট করে নিয়ে আসবে। ওটা দিবেন হচ্ছে প্লে ব্লাস্ট বুঝছে। তিনটা গেম সেটের আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের যেটা রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসটা করব শুধু ফাইনাল রেন্ডারটা বাদ। ফাইনাল রেন্ডারের পরিবর্তে আমরা প্লে ব্লাস্ট ইউজ করব। এটা ক্লাসে এসে ফাইল ওপেন করে করতে পারি। এটা তো ফাইল হবে এক সেকেন্ড। হ্যাঁ ওটা তো অনেক কষ্ট হয়। এইটুকু কমপ্লিট করে নিয়ে আসবেন তাহলে হচ্ছে আমি লাইটিং বুঝতে পারবো লাইটিং ঠিক আছে কিনা। মানে ফাইনাল রেন্ডারটা বাদে বাকি সব আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন যে রিকোয়ারমেন্ট ফাইনাল রেন্ডার বাদে বাকি সবই করব। যদি আমরা চাই কেউ যদি চাই এই যে সেটিংসে গিয়ে এই দেখেন এখান থেকে যা সবচেয়ে লোয়েস্ট রেজোলিউশন যে 320 এটা দেখে তাদের টেস্ট করে দেখতে পারি। হ্যাঁ আমাদের এই যে তিনটা কমপ্লিট ঠিক আছে। স্যার জ্বর স্যার জি স্যার তাহলে এক সবাই আসেন আমাকে নড়াচড়া করা দুই আসছে স্যার এটা কি স্যার একটা করার উপায় নাই স্যার তিনটা করছে একটা আপনার কোনো কাজ নেই সফটওয়্যার গুলো কিছু সমস্যা নেই। এখানে যাচ্ছে যে ফার্স্ট একটা সিলেক্ট করে দিলে এমএসসি গুলো সব অটো নিয়ে যাবে। স্যার আপনার ফিক্স এই যে 1 2 3 অটো নিয়ে নিবে এখন তো আমার কোনো কাজ নাই। আচ্ছা এখন আসে আরেকটা প্রসঙ্গে সেটা হচ্ছে ইভেন্ট ওপেন করি তো বললে হয়তো বুঝতে পারবেন না বলি। হ্যাঁ ওগুলো ইউজ করে আসছেন। আচ্ছা তাহলে আমার ফ্রেমটা হচ্ছে টোটাল অ্যানিমেশন 120 ফ্রেম টোটাল। এখন এই যে এই ভিউটা ধরে নিলাম যে এই ভিউটা আমার 70 নাম্বার ফ্রেমে গিয়ে এই ভিউটা আসে। এই ভিউতে আমি প্লে রেন্ডার দেখাবো আমাদের রিয়েলিস্টিক রেন্ডার হবে। এক্সাম্পল দেখে এক্সাম্পল দেখে নেই তাহলে বুঝতে সহজ হবে। রেন্ডার কি স্যার ভিডিও দিতে তো আচ্ছা এটা একটু দেখি ফার্স্ট কি রিয়েলিস্টিক একটা দেখালো মানে কি হলো জুম ইয়ে থেকে জুম আউট থেকে কি হলো সবটি খেয়াল করি জুম আউট তারপরে থামবো থেমে একটু ফাস্ট রোটেশনটা কি একটু ফাস্ট হলো বা যেই স্পিডে জুমটা তার থেকে প্রায় দ্বিগুণ স্পিডে কি দেখালো এটা ক্লিয়ার রেন্ডার আচ্ছা এটা কিভাবে দেখালো পড়া স্যার ভিডিওতে সেম এক্স্যাক্টলি একটা ফ্রেম স্যার রেন্ডার দিই একটা ফ্রেম রেন্ডার দিই স্যার ক্লিয়ার রেন্ডার দিব দিয়ে ওই জায়গাটায় আছে আমরা এই ফ্রেমটা প্রিমিয়ার করব। এটা তো বুঝতে আফটার ভিডিও করব যেটাই করি আফটার এফেক্টস প্রিমিয়ার খুব সহজ কাজ।
তারপরে আরেকটা ফ্রেম নিল, ওটা ওয়ার ফ্রেম লেখা শেষ। তারপরে আবার ফাইনাল স্টেপ। তো আমি এত কাজে যাচ্ছি না, অন্তত যতটুকু পারবেন অল্প। তো এটা তো খুব বেশি আমার কিছু না। লাইটিংটা এই আছে এখন বুঝতে যে ক্লিয়ারেন্টের ওয়ার ফ্রেমটা কেন করা হয়? এখন যে অনেকের মডেলের প্রবলেম আছে, অনেকের মডেলের ওয়ার ফ্রেম সুন্দর না, তো ওই ক্ষেত্রে আমরা ওয়ার ফ্রেম গুলো ইউজ করি বা ক্লেটা ইউজ করি, শুধু ক্লেটা ইউজ করলাম না, যাদের মডেলের অবস্থা খারাপ। আর যে মডেলগুলো ভালো সেগুলো ওয়ার ফ্রেম লাগাবো। এই 360 ঘুরে থেমে গেল। এটা কয়টা শট? ক্লোজ শট। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যানিমেশনের ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগাতে পারি, বাট আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এরকম কিছু করার, বুঝতে পারছেন? উদ্দেশ্য ছিল এরকম কিছু করার। এখন আপনারা সহজ করতে গিয়ে মানে জাস্ট সিম্পল 360 যেমন একটা শট টপ থেকে দিকে আসলো, এবার সেকেন্ড শটে চলে যাবে, জাস্ট 360 একটু ফাস্ট হচ্ছে, কিন্তু বেশি স্লো হলে কিন্তু বোরিং লাগবে দেখতে। ক্লিয়ারেন্টার ওয়্যার ফ্রেন্ডার আবার ফাইনাল আবার রোটেশন দিয়ে শেষ। ওকে, আচ্ছা এবার আসি প্রোডাক্ট। তাহলে গেম বেসিস সবাই ক্লিয়ার? নেক্সট ক্লাসে সবাই টেকচার লাইটিং কমপ্লিট আসলে আমি রিভিউ দিব, আর যারা কাজে রিভিউ না নেবে তাদের কিন্তু অবস্থা খারাপ হবে। স্টার তো না, শুধু পরীক্ষা অবস্থা খারাপ হবে। মানে এবার যদি এক্সামিনে খারাপ হয় যেগুলো মার্কস পাবেন না। ওকে, আচ্ছা তো প্রোডাক্ট অ্যানিমেশনের বেসিক কনসেপ্ট দিয়ে দিই। হ্যাঁ, কনসেপ্টটা দিয়ে দিই। আচ্ছা ধরুন এটা এই অবস্থা, এটাকে আমি অ্যানিমেশন করব, ঠিক আছে? কেবল মডেলটা করা আছে কার কাছে? কেবল এটা করার জন্য কেবল হ্যাঁ আমি আনছি না, কেন জানি না, এটা দেখতেছি ছিল। দেখে আমি আসছিল নাই আচ্ছা এটা একটু দেখি আমার সাথে। যেমন আমরা 4টা শট নিব বা 5টা শট, 4 থেকে 5 শটের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। তাহলে শট হচ্ছে 1 কয় সেকেন্ডে নিব? মিনিমাম 3 সেকেন্ড। 3 সেকেন্ডের নিচে কোনো শট নিব না, বা নেওয়া যেতে পারে, এটা খুব রেয়ার, ডিপেন্ড করবে স্টোরি মডেলের উপর, প্রেজেন্টেশনের উপর।
তাহলে একটা প্রোডাক্টে আমরা মানে শুরুতে, আচ্ছা এটা ডিলিট করে নিই। একটা প্রোডাক্ট কখনো শুরুতে আমরা ফুল প্রোডাক্টটাকে শো করব না। হুম? ক্লোজ শট দেওয়া হচ্ছে আচ্ছা ধরেন এই অবস্থায় রাখি, এটাকে স্টিকেন করি। ফার্স্ট শট তো প্রোডাক্টে কখনোই আমরা ফুলটা কখনো শো করবো না, আগে বিভিন্ন পার্টস দেখাবো। হ্যাঁ, যেমন আমি আচ্ছা আমরা এখানে মুভ করলে কিন্তু ক্যামেরা মুভ হচ্ছে, দেখেন মানে এখান থেকে মুভ করতে পারি, আবার এখানে করতে পারি। তাহলে প্রথম শটটা কি হতে পারে, যেমন ধরেন ক্যামেরা এখানে এস 3 সেকেন্ড, তাহলে কত 76 না 76 এ গিয়ে 72 72 তে গিয়ে এই এখানে থাকবে, স্পেস করি, আর কি হলো ফার্স্ট শট। এখন কি হচ্ছে, এটা ইজি রিজাল্ট আছে না? यस सर তো আমরা ফার্স্ট রোলা দিয়ে লিনিয়ার করব। তাহলে চলে যাই গ্রাফ এডিটরে, এটা কোথায় ছিল, কোন এক্সিস y, তাহলে ট্রান্সলেট হচ্ছে y। এই এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে এই যে এটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ ওকে, তাহলে আমরা প্লে করি। ওকে, এবার সেকেন্ড শট শুরু হবে কত থেকে, 73 থেকে 73 থেকে 73 থেকে আমরা আচ্ছা ক্যামেরাটা অনেক ঘুরে আছে, এটা আমরা জিরো করি অপারেটিং এর সুবিধার্থে। এই অ্যাঙ্গেল থেকে আমরা এই ফ্রেমটাকে দেখাবো। তাহলে এখানে এস এটা 3 সেকেন্ড হয় কত হয় 144, আমাদের টোটাল এখানে দেখাচ্ছে কত 200 ফ্রেম। 144 এ গিয়ে এই এস, তাহলে আবার দেখে আসি ফার্স্ট শট এটাও লিনিয়ার করতে হবে, y এক্সিস এ না, ট্রান্সলেট হচ্ছে y তে। তাহলে ট্রান্সলেট এই আমরা লিনিয়ার नाउ सर वाई ना सर वाई तो ऊपर है नीचे হচ্ছে এক্স। ঠিক আছে, তো এইভাবে আমরা শর্ট নিব। তারপরে হচ্ছে হয়তো পরের শটে আমি এই যে আমাদের এই নটগুলোকে দেখাইলাম। হ্যাঁ
এই নামগুলো দেখা ঠিক আছে। দেখানোর পরে ফাইনাল শট। হতে পারে এরকম আর কি, যে এখান থেকে এই মাঝখান থেকে এখান থেকে এই জমি আউটে চলে আসলো ফুল ফ্রেম। হ্যাঁ, full frame। এবং আগে ক্যামেরাটা ফিক্স করবো এখানে এসে, যে লাস্ট পজিশন কোথায়, কারণ এই জায়গায়। তাহলে এস ফিক্স করলাম, তাহলে এইভাবে এসে আসলো। আর যখন এই জায়গাটা থাকবে ক্যামেরা, তখন হচ্ছে আমার চ্যানেল প্রোডাক্টটাকে, মানে ক্যামেরা জুম আউট হতে থাকবে, জুম, আর প্রোডাক্টটা হচ্ছে রোটেশন করতে হবে। এইভাবে রোটেশন দিবে। ঠিক আছে, এই কনসেপ্টের উপর আমরা কাজ করতে পারি। তারপরেও কিছু ভিডিও দেখলে, কিছু অ্যানিমেশন দেখলে আমরা একটা কনসেপ্ট নিব, শর্টগুলো কিভাবে দিলে ভালো লাগতেছে, আমরা কম্পোজিশন জানি, এগুলো তো আমরা করে আসছি, তাই না? ফ্রেমিং, কম্পোজিশন। তো আগে হচ্ছে রাফলি একটা স্টোরি বোর্ড করে ফেলবো। রাফলি স্টোরি বোর্ড করে তারপরে আমরা কাজে হাত দেবো। ক্লিয়ার? এই কেবল পাওয়া গেছে? কিভাবে নিব? Teachers দিয়ে মেল করা যায়? টিচার পিসে তো নেই মেল করা যায়? এত শুধু ইয়া ফাইলটা, কেবলের ফাইলটা, এমবি ফাইল। টিচার পিসে অনেক the main the logging ZAHIR dot আর কিছু নেই।
হয়েছে? স্প্যামে আছে নাকি? স্প্যামে লাগে স্প্যামে গেছে আচ্ছা এটা কি করছি? এর হচ্ছে কেবল সোজা সোজা হওয়ার কথা ছিল, তাই না? যেহেতু এটা ওকে, এটাকে আমরা সেপারেট করে যাব। এটাকে একটা গ্রুপ করি, এটাকে একটা এটাকে হচ্ছে মার্চ করলাম, হ্যাঁ, সবগুলোকে মার্চ। এবার অনেক বড়, এত বড় না হলে চলবে। ওকে, সেন্টার, এই দুটাকে হচ্ছে আমরা গ্রুপ করলাম, হ্যাঁ, নাম দিলাম হচ্ছে কেবল 1। কেবল 2। Shift key. One, two. বুঝছেন কি করতেছি? এটা কি বানাইছে? এই দুটাকে কম্বাইন রাখি।
এটা হচ্ছে বিট এম, মিডল। এই হচ্ছে আমার টোটাল ফাইলটা গুছালাম এবার, ঠিক আছে? Okay, এবার প্রত্যেক জিনিসকে রিনেম করে নিলাম, ঠিক আছে? এবার টোটালটাকে গ্রুপ করলাম। গ্রুপ স্ট্রিকলিন, ওকে। এবার হচ্ছে ফাইলটাকে আমাদের গুছিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা অ্যানিমেশন কি হতে পারে? স্যার হচ্ছে সবগুলো ভিতর থেকে বেরোবে এরকম। মানে আমরা সিম্পল একটা আইডিয়া নিই, হ্যাঁ ফার্স্ট সিম্পল একটা করি, এত জটিল চিন্তা করার দরকার নেই। সিম্পল। জি স্যার। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যানিমেশন করতেছি, ক্যামেরা ধরতেছি না, ক্যামেরা জায়গা থাকবে। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট ফ্রেমে এখানে 2 সেকেন্ডে আমরা ফার্স্ট আসবে। 3 সেকেন্ড না, না, একটু করতেছি, ফার্স্ট করতেছি। আচ্ছা এই যে ভুল হয়েছে, তার আগে আমরা হচ্ছে আচ্ছা এখন আমাদের কি সবগুলো হিস্ট্রি কি 0 0 না? দেখেন সব হিস্ট্রি কিন্তু 0 প্রত্যেকটাই। এখন এটাকে আমরা এর ভিতরে দিলাম, এগুলোকেও ভিতরে দিলাম, ঠিক আছে? রোটেট করি একটু। ক্যাপলটা হচ্ছে এক নম্বর ফ্রেম হচ্ছে এখানে বডি 8 এই এখানে আসবে, ঠিক আছে? এস, ঠিক আছে? এসে যেটা করবে 3 সেকেন্ড সময় নিয়ে সবগুলো এক্সপ্যান্ড হবে। তাহলে 3 সেকেন্ড মানে কত? 96 96 এ এসে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। ওকে, এবার সবগুলো জিনিস কি বের হবে। আচ্ছা এই আসলো, এসে এগুলো বের হবে। আচ্ছা এটা আমরা কমিয়ে দিই, বাট 2 সেকেন্ড দিই। না ঠিক আছে, 3 সেকেন্ড 48 কটা উঠবে বা 48 কটা উঠবে? এই আসলো, এসে সবগুলো জিনিস বের হবে, এই তো। তাহলে ভিতরে যে কম্পোনেন্ট গুলো ওগুলো কি কি আছে? বডি আছে, কেবল আছে, ইন আছে। এই কেবল, এই কেবল, এটা এটা মানে আউটটা বাদে সবই তো না? এইগুলোকে একটা গ্রুপ করলাম। আচ্ছা তাহলে এইটুকু ঠিক আছে আসলো, এসে ইনার্সিটা বের হবে না? হ্যাঁ স্যার। 24 এর এখানে একটা ডিফারেন্স। ভিতর থেকে স্যার করতে হবে। হুম, ভিতর থেকে করতে হবে স্যার। এই
এই তো না, আমরা আগে সিম্পল ভাবে দেখি। একেবারে মাঝখানে রাখলাম, এই ছিল তো, এটাকে আমরা 0 করলাম, করে কি হলো, এই আচ্ছা, আমরা সকলে ডিলিট করে নিই। ওকে, এখন আর কোনো অ্যানিমেশন নাই। 0 0 ঠিক আছে। ক্যামেরাটা আছে কোথায় আসলে? ক্যামেরা কি মিডলে? মনে তো হয় না। ক্যামেরা কোথায়? ক্যামেরাই তো নাই আমাদের। ক্রিয়েট থেকে ক্যামেরা, রেজোলিউশন গেট করা কোথায়? ক্যামেরা পিস থাকলো। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে এই 24 ফ্রেমে গিয়ে ক্লাস করতে এই এস, তারপর 2 ফ্রেম কত? 72 না, 72 তে গিয়ে আমাদের হচ্ছে এই যে ইনার, হ্যাঁ, এটা হচ্ছে 24 এ ইনারটা কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে এস, তারপরে 72 তে গিয়ে এটা বের হবে। এই বের হলো। আচ্ছা, এটা আমরা 1 সেকেন্ডে দিই। হ্যাঁ, তাহলে 48 হবে। তারপরে 48 কত হয়? আর 24 72 তে গিয়ে ইনারগুলো 48 কোথায় থাকবে? ইনারের মধ্যে হচ্ছে যা কি আছে এর মধ্যে? এখানে আমরা হচ্ছে ওয়্যারফ্রেম ভিউটা অন করে নিই। দেখতে সহজ মনে হচ্ছে, কিন্তু জটিল আছে কিন্তু। মিডল এই পর্যন্ত আমরা করলাম, তাই না? এবার হচ্ছে ইনার, এটা ইনার থাকতেছে না, এটাকে আমরা ইনারের বাইরে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে ইনার। ইনার 48 এখানে থাকবে,
72 তে গিয়ে এই যে হলো এবং এস এতটুকু বুঝতে পেরেছি না? আচ্ছা, তাহলে আমরা এই কেবলটা সবার পরে বের করি এর ভিতরের যে এর পেছানো তাহলে কি করতে হবে? ঢোকা যেতে হবে। তাহলে এইটা হ্যাঁ এটা পরে বের হবে তাই না? তো এটা হচ্ছে ইনারের মধ্যে ছিল 72 তে বের হয়েছে। তাহলে 72 তে বের না হয়ে বলে থাকবে এখানে থাকবে আর আর 24 কত হয় 96 96 গিয়ে বের হবে তাই না? এবং এটা হচ্ছে 360 ডিগ্রি রোটেশন দিবে yes এই যে টাইমিংটা ঠিক নেই তাই না? ওই যে টাইমিং ঠিক নেই এটা এখন ফার্স্ট ফ্রেমে যদি এখানে রাখি আমরা ফার্স্ট ফ্রেমে রাখলাম এখানে yes আর 96 এর লাস্ট ফ্রেম 6 এ গিয়ে ওই যে মাঝখানে থাকবে না। ঠিক আছে আমরা চাইলে এখান থেকে এই পর্যন্ত এখানে টোটালটা 360 ডিগ্রি রোটেশন হতে পারে একটা স্যার এখানে স্যার নাহলে স্যার 3টা নোট কেন নাকি? অন্য ভিউতে না পার্সপেক্টিভে এই জন্য এটা কি হলো? এটা 34 থেকে আসার পর ঘোরা হ্যাঁ ওটা কি প্রথম থেকে প্ল্যানিংটা থাকতে হবে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যানিমেশন ঠিক আছে এবার ক্যামেরা যদি আমরা ধরলাম এই পর্যন্ত এরকম থাকবে এইটুকুতে এসে একটু জুম হবে এরকম জুম হলো यस আর কি হচ্ছে স্টার্টিং এসে ঠিক আছে বুঝতে পেরেছো না আইডিয়া এখন এই যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে কোনটার সাথে কোনটা গ্রুপ থাকবে এখানে মূল সমস্যা করব আমরা কোথায় যে কোনটা কোনটা গ্রুপ যেমন এটা যদি মুভ হয় তাহলে এই দুইটা যদি একসাথে মুভ হয় তাহলে একটা গ্রুপে থাকবে তাহলে আমরা গ্রুপ করলাম কি যেমন টোটালটাই একটা গ্রুপ যখন এটা নিচ থেকে আসতেছে
টোটাল গ্রুপের অ্যানিমেশন হচ্ছে এই পর্যন্ত গ্রুপের অ্যানিমেশন হলো। তারপরে এই দুটো বের হয়ে আসতেছে, এই দুটাকে আমরা কোন গ্রুপের আন্ডারে ইনার, তাহলে কি হচ্ছে এখান থেকে এই যে এসে এই দুটো বের হলো। তারপরে আবার হচ্ছে ভিতর থেকে এটা কি হচ্ছে রোটেশন হচ্ছে, এটা কোন গ্রুপের আন্ডারে, এটা সিঙ্গেল, এটা গ্রুপ দরকার নাই, এটা তো সিঙ্গেল অবজেক্ট, ওর সাথে তো কারো সম্পর্ক নাই। তো এই জিনিসটা যখন আমরা লাইটিং ফিটিং করব তখন জিনিসটা সুন্দর ফুটে উঠবে। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের কনসেপ্ট ডেভেলপ করা, প্রয়োজনে একটু নোট রাখবো, নোট নিয়ে ফেলবো, স্টোরি বোর্ড যেটা করি আমরা, যে ফ্রেমের কোন দিক থেকে আসবে, কত সেকেন্ড সময় নিয়ে আসবে। প্রোডাক্টে এই ধরনের অ্যানিমেশন ক্ষেত্রে আবার যদি লং শট হয়, মানে একটা সেকেন্ড 5 সেকেন্ড হয়, যেমন এটা 5 সেকেন্ড সময় নিয়ে, যেমন কোথায় যে মানে আসতেছে 1 2 3 4 5, বোরিং লাগবে না? মানে একটু সিনেমাটিক শাইক করে আসলো, এসে এটা বের হইলো। তো নেক্সট ক্লাস আমরা দেখব সাউন্ডের সাথে কিভাবে ইয়ে করতে হয়, সাউন্ডের সাথে সাউন্ড সাউন্ড মানে কি একটা কোশ্চেন হয় এটা তো বুঝতে এখানে করা যায় না। অ্যানিমেশন কি সাউন্ডের সাথে সিনক্রোনাইজ করা থাকে না? অবশ্যই স্যার, ঠিক আছে, বাট এটার মধ্যে যে করা যায় কাজ কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কানে হেডফোন লাগাবে, এখানে অ্যানিমেশন মিউজিক থেকে শুনবে, এদিকে অ্যানিমেশন বিটা হবে। তারপরে বিট বিট এটা কোন এটা ভালো। এই যে সাউন্ডের একটা বুঝতে পারছে, জি স্যার, জি স্যার। মানে এখানে মিউট হয়ে গেল, এই দেখো মিউট হয়ে সাউন্ড নাই, কিন্তু সাউন্ডের সাথে এটা বিট ড্রপ করতে বুঝতে পারছেন? এটা পাতা করে উঠে গেল। পাতা করে উঠে গেল। এই যে রিদমটা আসলো, জি স্যার। ইনপুট অফ ফার্স্টে আসলো, এই যে ব্যাপারটা সিনক্রোনাইজের ব্যাপারটা, যেমন এই যে 100 থেকে 80 যাচ্ছে কোথায়, মিউজিকের সাথে মিলে লিডের সাথে। প্রতিটাতে 1 সেকেন্ড, বাট এই ক্ষেত্রে সমস্যা নাই, মিউজিকের সাথে মিলে যাচ্ছে সেটা। ইসের ব্যাকগ্রাউন্ডটা ইয়ার করছে না আফটার ইফেক্ট ওকে স্যার, তাহলে 3 সেকেন্ড করে দিতে হবে। ইসের ব্যাকগ্রাউন্ডটা আফটার ইফেক্ট এর শুনুন আপনি এটা করেন। আফটার ইফেক্ট কি ওয়েট করে লিখেন। ভেরি প্রিমিয়ার ইউজ করবে এই জন্য আমাদের তো বলতে যায় এটা তো পায় না, এটা কঠিন লাগে। এটাই এটা আর এই আর এই সাউন্ড দিতে হবে। সাউন্ড ডিজাইন করে আমরা তো ব্যাকগ্রাউন্ড ওকে ওকে, মোটামুটি আইডিয়া পেয়েছি তো না? জি স্যার তাহলে তাহলে নেক্সট ক্লাসে ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে ইয়া সিএমএস এর প্রেডিকশন একদিন স্যার তারপরে রেখে থাকবে আমাদের এই যে প্রোডাকশন। সো ইনশাআল্লাহ ওকে ফিউচারিস্টিক রেডিয়েশন আপনি যে সেট ফোন